গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে এই যে ঘরদোর ময়লা হয়ে গেছে। আর এই যে ডাবলু মানে আমার ননদের ছেলে ওই প্রজেক্ট একটা বানিয়েছিল, সেইটাই সকাল সকাল দেখাতে এসেছিল যে মামি দেখেন আমি প্রজেক্ট বানিয়েছি। আর ওই যে তাই জন্য আর যেটা বলছিলাম ছোটোখাটো কাজ বাড়ির অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে ঘরদোর বিশাল নোংরা হয়ে যায়, সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। ঘরদোর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিয়ে আবার কাচাকুচিও রয়েছে, অনেক কাজ রয়েছে। এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা ঝাড়ু দিয়েছি তারপরে মুছে নিচ্ছি ঘরের নোংরা। ওই যে আমার ছোট্ট একটা পুচকে ছেলে আসে, ওই যে এসেই আবার ঘরটা নোংরা করেছে, তাও আমি মুছে নিচ্ছি। ওই ছোট্ট পুচকে পাশের বাড়ির ছেলেটাও সারাদিনই প্রায় থাকে। আর এই যে ঘরটা মুছে নিচ্ছি, এখন সকাল সকাল মুছে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া টিফিনে চলে যাব। এই যে আজকে সকালবেলা বেশি হালকাই রান্না করেছিলাম, সেরকম কিছু রান্না করিনি। আলু সিদ্ধ ভাত করেছিলাম আর ওই অল্প পটল ভাজা করেছিলাম সকালের টিফিনে। শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি এখন একটু করে নিচ্ছি, জামা কাপড় কেচে নিচ্ছি। জামা কাপড় কেচে মেলে দিয়ে নেব। অনেক বাড়িতে কাজবাজ গেলেই জামা কাপড়ও যেরকম নোংরা হয় সেরকম সবই হয়। আর এই স্কুল ড্রেসটাও কেচে দিচ্ছি, সব কেচে দিচ্ছি, দিয়ে তারপরে স্নান করে নিয়ে রান্নাবান্নার কাজে যাব। আজকে সেরকম রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই। ওই যে পুচকেটা এসেছিল, আমার শাশুড়ি মা ওইখানে মাছ ধরছিলেন, ওই জন্য ওই কাকগুলো খুব জ্বালাতন করছিল। আর ওই পুচকেটা ও কাকগুলো তাড়িয়ে দিয়ে গেল। আর আজকে যেটা বলছিলাম যে আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, ওই শুধু রান্না করব। কালকেকার অনেক অনুষ্ঠান হয়েছিল, যে সব তরকারি ছিল সেইগুলোই রয়ে গেছে, ওইগুলোই গরম করে খেয়ে নেব। ওই জন্য আর বেশি কিছু আজকে রান্নার ঝামেলাই নেই। আর আজকে যে মাছটা এনেছে ওই মাছটা রেখে দেব, ধুয়ে টুয়ে ওটা কালকেই রান্না করে নেব। এই যে এখন কাচাকুচি করে নিচ্ছি, তাহলে আমি কাচাকুচি করে নিই, দেখতে থাকো বন্ধুরা। এই যে আমার সব কাচাগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি, জল ঝরে গেলেই আমি শুধু মেলে দেব, হয়ে যাবে কাজকর্ম। আমি স্নান করে নেব, আর এবারে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে যাব অন্য কাজে। আর অনেক ঘর বাড়ি পরিষ্কার করতে হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। যেহেতু রান্না নেই, আজকে রান্নাঘরের থেকে ছুটি, যেহেতু রান্নাবান্না নেই সেহেতু অন্য সব কাজগুলো আমি তাড়াতাড়ি সারতে পেরেছিলাম। আর তাড়াতাড়ি কাজ সেরে মনে করছি যে একটু রেস্ট নেব, তাহলে কাজ সেরে নিই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে আমার ননদের ছেলে আমার পাশে এসে কথা বলছে, ওই যে ভাই এসছে আর ও একটা চিপস খেয়েছে আর ভাই চাচ্ছিল, ওই জন্য আমার কাছে বলতে এসেছিল। আর এই যে জামা কাপড়গুলো সব কেচে কুচে মেলে দিয়েছি। আর এই যে দুপুরে রান্নায় চলে আসলাম, আলু পটলের তরকারি, ডাল, মাছের মাথা দিয়ে ডাল ওটাও রয়েছে, মিষ্টি রয়েছে, এইগুলো দিয়েই দুপুরের খাবারটা খেয়ে নেব। শুক্তো রয়েছে, সব তরকারি রয়েছে মোটামুটি। এই গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেলবেলা। আর এই যে আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছিল, ও ঘুম থেকে ওঠার পরে বললো আমার খিদে পেয়েছে। আমি একটু ঝুড়ি ভাজা চিপস নিয়ে বসেছি, আর ও একটু মিষ্টি নিয়ে বসেছে। আর যেহেতু দেখছে আমি চিপস খাচ্ছি, ওই জন্য আমার সাথে চিপস খেতে বসে পড়লো। ও বলছে আমি আগে চিপসটা খেয়ে নিই, আর ওই ইয়েগুলো খাবে,
ওই লাল মিষ্টিগুলো খাবে, লেডি ক্যান্ডি, ওই লাল মিষ্টিগুলো ও খাবে, আর ওই সাদা মিষ্টিটাও খাবে না, ওটা আমি খাবো। তা ও ওই মিষ্টিগুলো খাচ্ছে বিকেলবেলা, এটা খাওয়া দাওয়ার পরে পড়তে বসবে। আর আমি চিপস খাচ্ছিলাম বলে ও আগেই তাড়াতাড়ি করে চিপস খেয়ে নিচ্ছে। আমি যে দেরি কর, তুই তোরটা খাইয়ে নি, তারপরে আমারটা খাবি বলার পরে ও আবার তাড়াতাড়ি করে মিষ্টিটা খাচ্ছে। এই যে মিষ্টিটা খেয়ে নিচ্ছে, আর এখনই খাওয়া হয়ে গেলে ওকে পড়তে বসাবো। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা। আর এই যে সকাল সকাল আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ওই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, শ্বশুরমশাইয়ের রুমের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর এটা আমাদের ঘরের বিছানা। সকালে একবার গুছিয়েছি, আর ও পড়াশোনা করছে। আর ওই পড়াশোনা করতে করতে মশা কামড়াচ্ছিল, সেটাই বলছিল যে। আর ওই যে আমি এটা বিছানাটা তুলে নিচ্ছি। ও বিছানায় পড়াশোনা করে যাওয়ার পরে বিছানাটা ফের নষ্ট হয়ে গেছিলো, আর এই বিছানাটা আমি তুলে নিচ্ছি এখন সকাল সকাল। আগে একবার বাসি বিছানা গুছিয়ে রেখে গেছিলাম, যেহেতু ও পড়াশোনা করেছে সেহেতু বিছানাটা আবার নোংরা হয়ে গেছে। আর টান টান বিছানা দেখতে আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমি ও পড়ে যাওয়ার পরে সবসময় বিছানা টান টান করে রাখি। আর ও তো স্কুলে চলে যাবে, ওই জন্য ওকে স্কুলের জন্য গুছিয়ে রেডি করে দিয়েছি। আর তারপরে আমি রান্না বান্নায় চলে এলাম। উচ্ছে কেটেছি গোল গোল করে ভাজা, আর পটল ভাজা। সকালেও পটল ভেজেছি, এখনও পটল ভাজলাম। আর এই এখন মাছ, আর এই মাছটা করে নেব আলু দিয়ে আর টমেটো দিয়ে। এই যে টমেটো কেটে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কাটা ওখানে দাঁড়িয়েই কেটেছিলাম, ওই জন্য নিচটা নোংরা হয়ে রয়েছে বন্ধুরা, কিছু মনে করো না। আর টমেটোটা কেটে নিয়েছি। আর এই যে মাছের অনেকটা তেল হয়েছিল, সেই তেলটাও ভেজে নিয়েছি। আর বরবটি, বিনস, আলু ভাজা, আর মাছের তেল ভাজা, আর মাছের ঝোল, পটল ভাজা, উচ্ছে ভাজা, এই ছিল আজকের মেনু। আর এই তো মেনু আজকে। এখন খাওয়া দাওয়া করে নেব। টাটা বন্ধুরা, গুড নাইট।